আজকের যে আলোচ্য বিষয় জগৎ জননী কুদরত কামিনী হযরত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের আবির্ভাব, যা 1410তম বলছি, আসলে এটি একটি সংখ্যা, এটি একটি বিশেষ মুহূর্তকে সম্মানিত করার ক্ষুদ্র প্রয়াস। সৃষ্টি রহস্যের মধ্যে আল্লাহর যে আমরা আজকে অনেক সত্য বলবো, যারা ধারণ করার, যাদের হৃদয় আছে ধারণ করবেন, যাদের চোখ আছে দেখবেন, যাদের কান আছে শুনবেন। আমরা মূল আলোচনায় হয়তো আরো পরের পর্বে যাব, কিন্তু আজকে যে কথাগুলো না বললেই না, যেগুলো নিয়ে আমরা চরম বিভ্রান্তির মধ্যে, সেরকম কিছু কথার, সেরকম কিছু অপব্যাখ্যার আজকে আমরা একটু ব্যাখ্যা দিতে চাই। এবং হযরত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যে শান এবং মান, এটি নিয়ে অনেক কথা বলার আছে। যদিও আমাদের প্রচলিত ধারার যে শিক্ষা পদ্ধতি, আমরা যদি বলি মাদ্রাসা শিক্ষা পদ্ধতি, সেখান থেকে শুরু করলে আলোচনা হয়তো অনেক দীর্ঘ হবে, আমরা সংক্ষিপ্তভাবে মূল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। সাধুজন, সকল নবীদের নবী, সকল সৃষ্টিকুলের আদি নূর, জাত নূর, যার নূর থেকে, যিনি আল্লাহর নূর থেকে, যিনি বলছেন আনা নূরিম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূর, আমি আল্লাহর নূর থেকে এবং আল্লাহর সমস্ত সৃষ্টি আমার নূর থেকে। এটি বলছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি সকল নবীদের নবী, ইমামুন নাবিয়্যিন, নবীদেরও ইমাম। এবং যেই প্রোপাগান্ডা নিয়ে যেটুকু জ্ঞান আমরা ছড়িয়ে দিয়েছি, তথাকথিত অপব্যাখ্যাকারী বলি আর ব্যাখ্যাকারী বলি, যারা কোরআনের 7 থেকে 8 জায়গায় যে সকল স্থানে হযরত আদম আলাইহিস সালামের প্রসঙ্গ এসেছে, সেখানে আমরা সবাই মনে করি যে সৃষ্টির প্রথমে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, তারপরে অন্য কিছু। বিষয়টা আসলে সেরকম নয়, এটি একটি রূপক প্রকাশ। সৃষ্টির পরম যে অবস্থা, আমরা মানুষ হিসাবে আমাদের বস্তুগত যে দৃষ্টিভঙ্গি, সেটি দিয়ে কোনোদিনই আমরা আমাদের সামনে যা দেখি তাই দেখি। আমরা ঘাড়ও দেখি না, মাথার মস্তকও দেখি না, আমাদের পৃষ্ঠদেশও দেখি না। আমাদের দেখার সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের অন্তর্চোখ, আমাদের দিব্য জ্ঞান, সেটির বিস্তার, বিস্তৃতি নিরন্তর অশেষ কাল এবং সময়কে অতিক্রম করেও আমরা যে সত্যের কাছে দাঁড়াই, সেটি হচ্ছে প্রত্যেকটি অস্তিত্বের মধ্য দিয়েই মহান রবের চিরকালীন সম্যক প্রকাশ। তিনি বর্তমান, আমাদের মধ্য দিয়েই, প্রত্যেকটি অস্তিত্বের মধ্য দিয়ে তিনি বর্তমান। কিন্তু তার এই অপ্রকাশিত, অলৌকিক, নিরাকার যে চরিত্র কল্পনা করি আমরা, সেটি ডিভাইন লাইট অব দ্য ইউনিভার্স ফর এভার। কিন্তু তার প্রকাশিত রূপ কি? যদি এমনটি বলি, আল্লাহ সকল কিছু করতে পারেন, কিন্তু একটি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ কি মানুষ রূপ ধারণ করতে পারে? তারা নানানভাবে নানান অজুহাত দেবে, যে না না না, কিন্তু আল্লাহ বলছে আমার হাত আছে, আমার চোখ আছে, আল্লাহ সামিউম বাসির, আমি দেখি এবং শুনি। আল্লাহর যে পরিচয়, খুব সহজভাবে যদি আল্লাহকে মানুষ আকারে যদি আমি দেখতে চাই, কাকে দেখব? নিশ্চিতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদিও তার নির্দিষ্ট কোনো আকার নেই বলে প্রচলিত আছে মত, কিন্তু কোরআন বলছে, আনা কি বলছেন, যে ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, তিনি শুরুতে শেষে, তিনি প্রকাশ্য এবং তিনি অপ্রকাশ্য। তো জাহের রূপটা কি? এই বিষয়গুলো আমাদের মূল সত্যের সর্বকালীন একটি আদর্শ নিদর্শন, যেগুলোর সাথে প্রচলিত ধারার ব্যবসায়ী নানান ফিতনা ফতোয়ায় জর্জরিত বহু দল এবং ফেরকার মধ্যে যে নানান বৈপরীত্য আছে, সেগুলোকে বাদ রেখে যদি আপনি কোরআনের কাছে ফিরে আসেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের একটি গভীর সম্পর্কের জায়গাটা আপনি খুঁজে পাবেন, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদী পর্যন্ত আমরা গিয়েছি। নূরে মুহাম্মদীর প্রকাশ, নূরের মুহাম্মদীর ধারক হিসেবে যদি কোনো পবিত্র সত্তার নাম সুফিরা, সাধকেরা অর্জন করে থাকেন, দর্শন করে থাকেন, সেটি হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার যে সম্মান, সেটি আল্লাহ তাআলা তাকে নিজে দিয়েছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মারক, প্রকাশক। যদিও প্রচলিত ধারায় আমরা যে ধর্ম পালন করি, যারা অধিকাংশভাবে আমরা
দেখা দেখি মুসলমান যারা আমরা এখনো মনে করে থাকি যে যা খুশি করো নামাজটা শুধু পড়ো, এই মিথ্যা ইয়াজিদি এই হাদিসকে যারা ধর্ম মনে করেন, তাদের মুহাম্মদ ইসলামের মধ্যে প্রবেশের কোনো ধরনের সম্পর্ক নাই, কোনো সম্ভাবনাও নাই। কারণ মুহাম্মদ ইসলামের কিছু মৌলিক নীতিমালা আদর্শ আছে, সেটি সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা বলছেন যে এটির সাথে সম্পর্কিত হবে 4 পর্যায়ের মানসিক পবিত্র সত্তাগণ। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নুহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে ঘোষণা করেছেন, এবং যে 4 জন মহিষী নারীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান করেছেন তার মধ্যে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম অন্যতম। এত কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে, এগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি না প্রকাশ করি তাহলে আসলে আলাদাভাবে হয়তো প্রকাশ করা সম্ভব। কিন্তু যেহেতু একটি সময়কে আমরা সাক্ষ্য দিচ্ছি, সেই সময়ের যে পবিত্রতা সেটি আমাদের জীবনেও প্রত্যেকটি বছর পুরাতন হয়ে আসে না, নতুন হয়ে আসে। প্রত্যেকটা দিনে আমরা নতুনভাবে অভিজ্ঞতা সঞ্চয় করি, পরিশুদ্ধতা অর্জন করি। এবং এই জায়গায় আমাদের সমাজে প্রচলিত, যদি আমরা 200 কোটি মানুষের কথাই বলি, যারা নিয়মিতভাবে কিছু হাফেজ আছেন, কারি আছেন, মুফতি মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, সাধারণ মুসল্লি আছেন, নানানভাবে এই দল মতের মধ্য দিয়ে যারা যতটুকু জানার চেষ্টা করেছেন, যদি সাধারণ মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করেন যে মা ফাতেমাতুজ জাহরা ইসলাম কে, অনেকে জানবেন যে নবীর কন্যা ছিলেন। এর বাইরে খুব কম মানুষই জানে তার কবে জন্ম, কবে তিরোভাব, বা ইসলামে তার অবদান কি, বা তাকে কিভাবে আমরা ধারণ করবো। এটি নিয়ে ওহাবে জিদি সালাফি লামাজাবিদের শিক্ষা প্রতিষ্ঠানে, সেই হোক আলিম ফাজেল বা দেওবন্দি, দেহলভি, কওমি, হাটহাজারি, বিভিন্ন দল মতের যে নানান বিস্তার আমরা দেখতে পাই, এগুলোর মধ্যে এই আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষভাবে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যতটুকু তথ্য এবং তত্ত্ব প্রকাশ হয়েছে সেগুলোর পরিমাণ খুবই সামান্য। কিন্তু যদি আমরা তাকাই, এটি ঐতিহাসিকভাবে সত্য, এটি দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে আমরা বলছি। ইসলামে সুশীতল ছায়াতলে পুরুষের মধ্যে প্রধানতম সত্তা মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নারীদের মধ্যে মা খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই প্রক্রিয়ার মধ্যে থেকে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবস্থান, তার যে স্বরূপ আমরা যেটুকু জানতে পারি সেগুলো একেবারে অপূর্ণ। কারণ তার পৃথিবীতে আগমন নিয়ে দেখুন, আমরা প্রায়ই বলি, বিভিন্ন সময়ে বলি, আজকে বলতেই হবে, ভগবান গৌতম বুদ্ধ আলাইহিস সালামের জন্ম নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। এই যে কয়দিন পর বড়দিন আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ লাভের বা পৃথিবীতে আসার 570 বছর আগে তার জন্ম বা মৃত্যু। ঈসা আলাইহিস সালামের জন্মদিন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ভগবান শ্রীকৃষ্ণের 5000 বছর আগে কোনো দ্বন্দ্ব নাই। ক্ষণ কাল প্রহর সবই তারা সুনির্দিষ্টভাবে পালন করে। মাত্র 1500 বছর আগে আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60টা জন্মদিন পালন করি। তার পৃথিবীতে আসা যাওয়া নিয়ে নানান বিভ্রান্তিকর মোটা মোটা পুস্তক রচিত হয়ে আছে। কেউ 1 রবিউল আউয়াল, কেউ 2 রবিউল আউয়াল, কেউ 6, কেউ 8, কেউ 9, কেউ 12, কেউ 17। তার যাওয়ার প্রকৃত তারিখটি নিয়েও নানান ধরনের বিতর্ক। ভাবতে পারেন যে কখন এটি সম্ভবপর হয়। এত বিভ্রান্ত ছড়ানো হয়েছে সুকৌশলে, যাতে করে আমরা সত্যটা জানতে না পারি। কেউ জানেই না যে মা ফাতেমাতুজ জাহরা ইসলামী কে ছিলেন, এবং তার 17 থেকে 19 বছর, কে বলেন 27 বছর বয়সে তিনি শহীদ হন। কিভাবে তিনি দেহত্যাগ করলেন, এই ইতিহাসটুকু মোল্লারা সারা পৃথিবীর তথাকথিত ওহাবি, এজিদি, লা মাযহাবি, তথাকথিত সুন্নির জামাতের যারা দাবি করেন, তারাও সঠিকভাবে জানেন না যে তাকে কিভাবে শহীদ করা হয়েছিল। এই ইতিহাসটুকু যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে যেটি নিয়ে আমরা, এবং বাংলাদেশে অন্তত বলি, বাংলা সারা পৃথিবীর বুকে তো আছেই, বাংলাদেশের আধ্যাত্মিক পরিমণ্ডলে মাওলানা সদরুদ্দৌলা চিশতি আলাইহিস সালাম যেভাবে 18 জিলহজ বা ঈদে রিসালাত বা ঈদে গাদিরকে যেভাবে তিনি
প্রকাশ করে গেলেন, সেটি স্পষ্ট করে আপনাদের বলি, বাংলাদেশের যতগুলো প্রাচীন আধ্যাত্মিক দরবার আছে বলে দাবি করি আমরা, ফুটফুরা বলেন, আট্টসি বলেন, এখানে অনেক অনেক বড় বড়, সেখানে কিন্তু 18 জিলাস নাই। তারা জানেই না, তাদের কোনো লেখনীতেই নাই, না বড় পীরের লেখনীতে না অন্যান্য লেখনীতে, আমি এটুকু বললাম। অথচ 18 জিলাস হচ্ছে ইসলামের, মোহাম্মদ ইসলামের সবচেয়ে মৌলিক ভিত্তির একটি মানদণ্ড, পরম বিজয়ের দিন ইসলামের নাই। এটি নিয়ে অনেক কথা বলার দরকার, সারা পৃথিবীর সামনে বলা দরকার, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলা দরকার। আর কতদিন মানুষ অন্ধকারের মধ্যে থাকবে, কতদিন পারস্পরিক ফিতনার মধ্যে, জুলুমের মধ্যে, অত্যাচারের মধ্যে, হত্যাযজ্ঞের মধ্যে, রক্তপাতের মধ্যে কতদিন চলবে মুসলমান জাতি? কারণ যে সত্যের কাছে পৌঁছালে আর কোনো মিথ্যা আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, এবং কোরআন যাদেরকে যে সকল পবিত্রতাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছে, সেখানে প্রচলিত ধারার কোনো দলের মধ্যে, মতের মধ্যে সে সত্যকে সর্বজনীনভাবে তথাকথিত মুসলমানরা গ্রহণ করতেই পারেনি। সেখানে মা ফাতেমাতুজ জাহরা ইসলাম কিভাবে তিনি দেহত্যাগ করলেন, এই ইতিহাসটুকু আপনারা জানার চেষ্টা করবেন। আর আমরা যেটা বলবো সেটা হয়তো আপনারা গ্রহণ করতে পারবেন না। যারা পেরেছেন তারা হয়তো যুক্ত আছেন আমাদের সাথে, বাকিরা ব্যাপারে নানান মত ভেদের মধ্যে নিজেরা ডুবে থাকবেন। মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সামান্য কয়টা হাদিস আমরা হাদিসের গ্রন্থে 18 থেকে 19টা। একটি প্রশ্ন আপনাদের রাখি, প্রথম ইসলাম গ্রহণ করেছেন পুরুষের মধ্যে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম 8 বছর, কে বলেন 10 বছর, এবং তার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহত্যাগ করেছেন। 101টি জিহাদ হয়েছে, যুদ্ধ বলি না আমরা, তার মধ্যে 28টিতে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন, আর বাকিগুলোতে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সেনাপতির দায়িত্ব, বিজয়ের মানে গৌরব মুকুট তার মাথায়, তার নামেই সেই বিজয়ের কবিতা উচ্চারিত হয়, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। তাহলে প্রশ্ন থাকে যে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু সবচেয়ে বেশি কে জানবে? প্রথমে জানবে মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, কারণ তিনি প্রথম সাক্ষ্যদাতা ছিলেন। তিনি 619-এর বা 20-এর মধ্যে যখন তিনি দেহত্যাগ করলেন, তারপর থেকে শুধু 3টা দিন মওলা আলী আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে ছিলেন। সেটি কখন? যখন হিজরতের দিন, হিজরত থেকে পরবর্তী 3 দিন, 3 দিন পরে মওলা আলাইহিস সালাম আবার মদিনায় চলে যান। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি যদি কোরআন বা হাদিস রাসূলুল্লাহকে সংযোগ বা সংগ্রহ করতে হয়, তাহলে সেটি মা খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাম, তারপরে মওলা আলী আলাইহিস সালাম, এর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। কিন্তু দেখেন, হাদিসের নামে যে ভয়ঙ্কর ফিতনা আমরা তৈরি করেছি, এটিকে আপনি কখনো সরাতে পারবেন বলে মনে হয় না। তবে জ্ঞান আসলে আপনি মুহূর্তে এইগুলোকে সরাতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের 300 বছর পরে, প্রায় 300 বছর পরে, ভয়ঙ্কর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত খুনিরা টাকা পয়সা দিয়ে, প্রাণের ভয় দেখিয়ে এই 23 লক্ষ হাদিস রচনা করেছে। এখন সেটা 23,000-এ পৌঁছেছে। বুখারী, তিরমিজি, মুসলিম, ইবনে মাজা, এরকম সিয়াসাত্তা যাকে বলি আমরা, এগুলো নিয়ে আমরা প্রথমবারের মতো সুকৌশলে মুসলমানদের যে মূল দর্শন, সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে ইহুদি খ্রিস্টান চক্রের দ্বারা পরিচিত, যারা কোনোদিন ঈমান আনেনি, হয়তো তারা ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতা চেয়েছে, ভোগবাদী জীবন ভাবনায় যারা সম্পৃক্ত থেকে, তারা হচ্ছে ওহাবিতে পরে আসলো, এজিদি, উমাইয়া, আব্বাসীয় রাজশক্তির দ্বারা এই হাদিস সংগ্রহ করা 300 বছর পরে এগুলো এত ব্যাপকভাবে মাদ্রাসায় ছড়িয়ে দেওয়া, এবং যে ফিতনা ফতোয়ার ক্লাস করলে মানুষ মুখ দিয়ে ফতোয়া দেয়, এবং এই উপমহাদেশে একমাত্র চিশতিয়া তরিকার বাইরে কোন তরিকার লেখনীর মধ্যে হয়তো কোথাও আছে, আমি বলি, আমি তাদের নাম নিচ্ছি না, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের নামটা আছে, কিন্তু তারপরে কোনো লেখনীতে, কোনো অবস্থাতেই আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান নিয়ে কোনো কথা বলা হয়নি। কিন্তু কোরআনের মধ্যে এই আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান পৃথিবীর সকল ধর্ম, সকল কর্ম অপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহলে বাইতকে প্রাণাধিক ভালোবাসাকে তিনি সর্বাধিক ফরজ এবং সর্বাধিক মূল্যায়ন করেছেন।
এবং সেই আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মান নিয়ে আমরা যতই বলি কম বলা হয়। এবং সেই আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যে 4 জন পুরুষ সত্তা, একজন নারী সত্তা। সেই নারী সত্তা হচ্ছে মা সত্তা, তার নাম হচ্ছে মওলা জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাকে নিয়ে আমরা কি কথা বলতে পারি? সৃষ্টি রহস্যের সবচেয়ে কেন্দ্রে তিনি আছেন, এবং যেখানে নবুয়ত গিয়ে হাঁটু গেড়ে বসে, সৃষ্টি রহস্যের সবচেয়ে প্রাণ পুরুষ নূরে মোহাম্মদীর স্মারক সত্তা যখন পাগড়ি খুলে তাকে তিনি ঘরে প্রবেশ করলে দাঁড়িয়ে যান, পাগড়ি খুলে বসতে দেন, মা বলে সম্বোধন করেন, তার সম্মান আমাদের মুখে শোভা পায় না। যারা এই পর্যন্ত পৌঁছাতে পারেননি হয়তো তারা পারবেন কোনো জন্মে, কিন্তু আজকে আমরা সেই পরম সত্তার সামান্য পরিচয় নিয়ে একটু কথা বলতে পারি। একটি জায়গা থেকেই বলি, ইনহুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা ব্যতীত, আমার ওহী ব্যতীত একটি কথা বলে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনের সমস্ত কথাই কিন্তু ওহী। আপনি হাদিস কোথায় পেলেন? হাদিস মানে কথা। কোরআনই তো সর্বশ্রেষ্ঠতম কথা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এরকম অনেক আরো আয়াত আছে, একই রকম আয়াত আছে আরো। তো মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম কে ছিলেন, দুনিয়ায় তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলার কে? কিন্তু আমরা যেটুকু প্রচলিত ধারায় যেটুকু জানতে পেরেছি, অধিকাংশ প্রকাশিত পুস্তকে আপনি দেখবেন পড়ে, একটিতেও মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যে দেহ ত্যাগের যে নির্মম করুণ কাহিনী, মাইকেল এইস হার্ট থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় বড় জীবনীকাররা এই সত্যকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। মুসলমানরা জানেই না, কিছু শিয়া ভাইরা জানে, কিছু সুফিরা জানে, আহলে বাইত প্রেমিকরা কিছুটা জানে। তাদের সংখ্যা খুব বেশি না, 10 থেকে 15 কোটি, অথচ 200 কোটি মুসলমান। ভাবতে পারেন? আমরা আজকে ভূমিকার কথাই বলি, আগামী পর্বে আমরা তথ্য দিয়ে দিয়ে বলবো। এখন কোরআনের যে দর্শন, কোরআন যেটি বলছে, আমরা এটি নিয়ে আপনাদের বারবার সামনে সেই সত্যগুলোই, কোরআনে একটি আয়াত আমরা বারবার তিলাওয়াত করছি, উপলব্ধি করার চেষ্টা করছি। কেন? কারণ এর মধ্যে আপনি আল্লাহর রহমতটা এত গভীর যে কোরআনের যে কোনো আয়াত নিয়ে যদি আপনি কিছু না বোঝেন, বারবার তিলাওয়াত করতে 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 একটি সময় আপনি তার রহস্য লোকের পবিত্রতাকে মহান রব্বুল আলমের পক্ষ থেকে জানতে পারবেন। কোরআন এমন একটি মহা অলৌকিক গ্রন্থ, যে কোনো মানুষ এই একটি শব্দ উচ্চারণ করতে করতে সেটি তার মাতৃভাষার চাইতেও আপন হয়ে তার স্বরূপকে জানাতে সক্ষম। কোরআন কথা বলে, কোরআন জীবন্ত কোরআন। সে পর্যায়ে না পৌঁছাতে পারলে আমাদের আধ্যাত্মিক জীবনে যে আনুষ্ঠানিকতা নিয়ে আমরা দেখেছি, অনেক শিক্ষিত অথবা ডিগ্রিধারী মানুষেরা ধর্মের ভেতরে কোনোদিনই প্রবেশ করে, যা চলছে এটাই সত্য, এটাই সব। তাদের কাছে দুনিয়া, মোহ, গ্রস্ততা, ভোগবাদিতা, ক্ষমতায়ন, পুঁজিবাদ, কর্তৃত্ব, নেতৃত্ব, এগুলো সবচেয়ে বেশি মূল্যবান। শিক্ষার যে মূল লক্ষ্য, শিক্ষার মূল লক্ষ্য কি? কি শিখবেন আপনি? আদব শিখবেন। সর্বোচ্চ আদবের নাম হচ্ছে জিকির করা, যেটি রবের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। জিকিরের অর্থ শুধু কোনো নামের উচ্চারণ তা নয়, আল্লাহর সমস্ত আদেশ নির্দেশকে জীবনের প্রত্যেকটি মুহূর্তে সম্যকভাবে, স্মারকভাবে মেনে চলা। সর্বোচ্চভাবে মুত্তাকিদের দায়িত্বই হচ্ছে আদব তৈরি হওয়া, আদবে তৈরি হওয়া, আদবে থাকা। এই জন্য আদবে আউলিয়া, বেআদবে শয়তান। সুতরাং আমরা আজকে যে মূল যে জায়গাটিতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটা খুব সূক্ষ্ম, এবং যারা দীর্ঘ সময় ধরে তরিকার পথে আছেন তাদের এটি খুব গুরুত্বপূর্ণ ভাবে ধারণ করার জন্য অনুরোধ জানাতে চাই। আমাদের সমাজে যা কিছু প্রচলিত চলবেই, 72 দল হোক আর 72,000 দল হোক, হতে থাকবে। এদের আনুষ্ঠানিকতা, পোশাকি, বিলাসিতা আপনি পাবেন, কিন্তু আত্মিকভাবে যেখানে গিয়ে আমরা মৃত্যুর সময় নিজেদেরকে সমর্পণ করি,
এবং যেই প্রক্রিয়াতে আল্লাহর রহস্যলোকের কর্মকাণ্ড পরিচালিত হয়, এবং কোরআনের সবচেয়ে মৌলিক যে দর্শন, যেটি মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়ে গেলেন, কোরআনিক দর্শনের যেই সুমহান বিশ্বজনীন বিশ্ব মানবাত্মার মুক্তির যে লক্ষ্য, এবং যারা আমাদের মুক্তিদাতা, আমাদের শাফায়াতকারী, আমাদের উসিলা, আমাদের ইমাম, আমাদের ঈমান, সেই বিষয়গুলো নিয়ে আজকেও একটু ভাষা কথা বলি। তারপরে আমরা আরো বিস্তারিত বর্ণনায় যাব, কারণ মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আপনি 1 মাসে 2 মাসে 3 মাসে কথা বলে শেষ করতে পারবেন না। এবং তাকে স্পর্শ করা বা তাকে ভালোবাসার মতো হৃদয় তৈরি করতেই আমাদের শত জন্ম পার হয়ে যাওয়ার কথা, তাই হচ্ছেও। এই জন্য আজকের দিনটা আপনি সকলের কাছে জানতে পারবেন না। সকল দরবার পীর সাহেবরা এটাকে মূল্যায়ন করে না, কারণ তারা সত্যই জানে না। যার কাছে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের সম্মান এখনো গিয়ে পৌঁছায়নি, সে এখনো মুক্তি পাওয়ার অনেক দূরে, মুমিনই হয়নি। যেভাবে 18 জিলহজ এখন আপনাদের কাছে, আমাদের কাছে অনেকটাই নিকটবর্তী। 10ই মুহররম থেকেও আমরা তার বিরোধিতা করি। 10ই মুহররমে কোনো মাদ্রাসা থেকে, কোনো মসজিদ থেকে কোনো মিছিল বা শোক মিছিল বের হয় না। তারা কারা? এন্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্টি কারবালা, ইয়াজিদ। সহজ সত্য। ফতোয়া যারা ইচ্ছে তারা ফতোয়া নিয়ে থাকুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, তিনি নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, কুরবানের চাইতে, কোরআনের চাইতে, কাবার চাইতে, জান্নাতের চাইতে পবিত্র, বড়। স্বীকার করতে পারবেন? কেন পারবেন না? কারণ ওই শিক্ষা আপনি পাননি। আপনি নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, কুরবানি নিয়ে ব্যস্ত। তো আল্লাহ যে নিজে যে কাজটি করে এবং করতে বললে সেটিকে আপনি করেন কেন? করবেন, করার যোগ্যতা আপনার নাই। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম ওয়া রাফা'না লাকা যিকরা। এই দুটি আয়াতের ব্যাখ্যা যদি শোনেন, যদি বোঝেন, তাহলে আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি সবগুলোকে গিলে খেয়ে ফেলতে পারবেন। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাবর্গ এবং সৃষ্টির সকল কিছু নিয়ে একটিমাত্র কাজ করেন। আল্লাহর কোনো ইবাদত দরকার আছে কি? আল্লাহ সবকিছু থেকে পবিত্র, সুবহানাহু ওয়া তাআলা, পরম ভাসমান সত্তা, তাকে কি স্পর্শই করে না। সবকিছু তার মধ্যে, কিন্তু তার মধ্যে কিছু নাই। তিনি নূরুন আলা নূর। তিনি কি করছেন? তিনি দরুদ প্রেরণ করছেন। কার উপরে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং শিষ্য জগতে যারা সেই পথের পথিক, আমানু যারা, গুরুভক্ত কামেল গুরু শিষ্য যারা মুক্তি পথের পথিক, তাদেরকে আল্লাহ বলছেন তোমরাও এটি করো। এটি আল্লাহর সর্বোচ্চ নির্দেশ, এবং এটির পরে কোনো ইবাদত নাই পৃথিবীতে। আমি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেই বলছি, এই জায়গায় আসতে হবে আপনাদের। এবং আল্লাহ নিজে বলছেন, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হবেন না। পৃথিবীতে যত মানুষ আমার জিকির করবে, স্মরণ করবে, আমি সকল স্মরণের উপরে আপনার জিকিরকে সর্বোন্নত মর্যাদা দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার জিকিরকে আমি সকল কিছুর ঊর্ধ্বে সম্মানিত করেছি। এবং সেজন্য আল্লাহ নিজে তার পরিষদ নিয়ে, তার সৃষ্টি জগৎ নিয়ে তিনি বলতে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটুকু হচ্ছে কোরআনের নির্যাস। এবং এই নির্যাস থেকে কোরআনের যে 6ষ্ঠ বা 7ম নম্বর সূরা হচ্ছে সূরা ফাতিহা। এটি কোরআনের প্রথমে রয়েছে। এটি হাকিকত অনেক গভীর। আমরা সবটা হয়তো আপনাদের সামনে যোগাযোগ মাধ্যমে হয়তো অতটা স্টেট বললে, সত্য প্রকাশ করলে বাস এটা হয়ে যাবে, কখনো বুবানাং হয়ে যাবে। কারণ মূর্খ লোকের কাছে, অন্ধের কাছে চশমা বিক্রি করতে হয় না, ও চশমা মূল্যায়নটা বোঝে না। এই জন্য আল্লাহ নিজের ভাব গ্রহণ করেছেন, নিজে বলছেন একটি কোরআনের 2টি করে আয়াত। প্রথমত একটি হচ্ছে মোকাত্তাত, একটি হচ্ছে মুতাশাবিহা। তিনিও রূপকথার আশ্রয় নিয়েছেন। এবং অনেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শূকরের গলায় মুক্তোর মালা পরিও না। মওলা খাজা গরিবে নওয়াজ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা শিশুর মুখে কখনো পোলাও কোরমা দিও না, বদহজম হবে। তো জ্ঞান বা ধর্মীয় জ্ঞান এত সূক্ষ্ম জিনিস যে দূর থেকে আস্তে আস্তে নিজের ভেতরে
মহান রবের সর্বোচ্চ গুণাবলী অর্জনের মধ্য দিয়ে মানুষ যখন সালাতে, সিয়ামে, জিহাদে, জাকাতে আত্মনিয়োগ করেন, তখন তার বাইরের কোনো বিষয়ের সাথে আর সম্পর্ক থাকে না। এবং সেই জায়গাটা নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে সারা জীবন ব্যাপী তো বলতে আছি যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা হেরা গুহা, যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। আরেকটি জায়গা যেখানে জীবন্ত কোরআনে নাজিল হয়েছে, সেটা হচ্ছে কাবা। আর একটি সর্বোচ্চ পবিত্র স্থান যেখানে স্বয়ং সৃষ্টি রহস্য সমাহিত, মদিনা। আরেকটি জায়গা যেখানে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্য ন্যায়ের প্রতীক অবস্থান করছেন, কারবালা। আর মা ফাতেমাতুজ জাহরা ইসলামের জায়গাটা গোপন, কারণ তিনি সবসময় গোপনই ছিলেন। মা ফাতেমাতুজ জাহরা ইসলামের পরিচয় পেলে আপনার মারিফত সম্পূর্ণ হয়। এবং এই কথাগুলোর কিছু মৌলিক সত্যের স্মারক তথ্য আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো সেগুলোকে আমরা অতটা মূল্যায়ন করি না। কারণ ইসলামের যে মৌলিক নিদর্শন, মৌলিক নীতিমালা, সেগুলোকে আমরা মুসলমানেরা মানি না। কোরআন থেকেই বলছি, আমরা 18 জিলত জানি না, আমরা বায়াতকে অস্বীকারী। এবং সর্বোচ্চ কোরআনের যে নির্দেশ যে আহলে বাইত, বায়াত মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর বাইত অর্থ হচ্ছে ঘর। এটি জানতে গিয়েও আমাদের 30 বছর পার হয়েছে। বায়াত আর বাইত এক না, আমাদের অনেকে এখনো সেটা পরিষ্কার না। তো সবকিছু মিলে মা ফাতেমাতুজ জাহরা ইসলামের যে পৃথিবীতে আগমন এবং তার যে সম্মান, সেটি আমরা সবটুকু বলার যোগ্যতা রাখি না। শুধু সামান্য প্রাপ্ত তথ্য থেকে আপনাদের কিছু সংযোগ প্রতিষ্ঠার জন্য কিছু কথা হয়তো আপনাদের একটু জানাতে পারি, যাতে করে আপনারা একটু হলেও বিষয়টি নিয়ে একটু গভীর করে ভাবেন। যে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যে নাম, তার যে আগমন এবং সে আগমনের বিষয়গুলো, এবং তার কাছে পৌঁছানোর আগে আমরা আহলে বায়াত হয়ে তার কাছে আসতে চাই। এবং আহলে বাইতের সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী চরিত্রের নাম মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাদের চোখ আছে দেখুন, যাদের কান আছে শুনুন, আর যাদের হৃদয়ে আছে হৃদয়ঙ্গম করুন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টিকুলের, সকল ভেতরে বাহিরে সমস্ত জাতি নূর, আদি নূর, নূরে মোহাম্মদীর স্মারক। এটুকু আমরা অনেকবার বলেছি, অনেকভাবে বলেছি। কিন্তু সেই স্মারক সত্তা যখন আর এক সত্তার আগমনে দাঁড়িয়ে যান, মা বলে সম্বোধন করেন, পাগড়ি খুলে বসতে দেন এবং বলেন যে তার আনন্দ আমার আনন্দ, আমার আল্লাহর আনন্দ। তাকে যারা কষ্ট দেয়, তারা সারা শিশু জগতের মধ্যে আমাকে কষ্ট দেয়, আমার আল্লাহকে কষ্ট দেয়। এবং অনন্ত সৃষ্টি রহস্যের মধ্যে যতবার যদি আপনি প্রকৃত সত্যের মধ্যে যুক্ত হতে চান, মা ফাতেমাতুজ জাহরা ইসলামের যে শান এবং মান, সেটি আমরা কোনোভাবেই তাঁদের দয়া ব্যতীত তার স্বরূপ রূপ আমরা কোনোদিনই ধারণ করতে পারবো না। এই পাঞ্জাতনের 5 জন সত্তার নাম যতবার আপনি শুনবেন, যতবার বলবেন, ততবার যদি ভক্তি ভরে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই স্মরণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। এটা আল্লাহর শেখানো প্রার্থনা, সুফিদের মাধ্যমে এটা আমরা এখনো করি। এর চেয়ে বড় কোনো পবিত্রতা নাই। এই জন্য আমরা যখন যতবারই অনুষ্ঠান শুরু করি, আমরা আরো পৃথিবীর সামগ্রিক মহামানবদের সাথে যুক্ত হয়ে যাই। যদি আপনি আমাদের শুরুর যে সংযোগ প্রার্থনাটুকু যদি আপনি আমল করতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি চরম সৌভাগ্যবান। কোন আমাদের দেশে যার ধর্ম নিয়ে কথা বলে, তারা এত পবিত্রতাকে সাক্ষ্য দেওয়ার জন্য যে আদবের কথা বলে, তার সে আদবের মধ্যে তার দরুদও পড়েন না, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতাকে সাক্ষ্য দেন না, এবং জ্ঞান নিয়ে কথা বলবেন, মওলা আলী আলাইহিস সালামের সংযোগ ক্রিয়ায় নিজেকে সমর্পণ করেন না। তো এগুলো নিয়ে যার আদব যতটুকু, যে যতটুকু পবিত্রতা নিয়ে, ভালোবাসা নিয়ে এই পাক পাঞ্জাতনের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন, সে ততই আল্লাহর নৈকট্য প্রাপ্তিদের অন্তর্ভুক্ত হবেন।
এবং এই পাঞ্জাতনের মধ্যে সবচেয়ে, আমি আবারও বলছি, এই তার সম্মানগুলো নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো, আজকে শুধু ভূমিকাটা আমি, সবচাইতে জাদরেল, সবচাইতে শক্তিমান, সবচাইতে প্রিয় সত্তা, প্রিয় নাম মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 1410তম এই পবিত্র খণ্ডিত মানব জীবনের এই স্মরণ সংযোগের প্রচেষ্টায় আমরা আবারও পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে আমরা তার প্রতি অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধুজন, সৃষ্টি রহস্যের মধ্যে এই আহলে বায়তের যে অসামান্য সংযোগ ক্রিয়াকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সেটির আরেকটি সংযোগ হচ্ছে যেটা আমরা সারা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যে মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রায় শেষের দিকে, তার দেহত্যাগের 70 থেকে 80 দিনের মাথায় তিনি আয়াতে গাদির বা আয়াতে রিসালাতকে নাজিল করেছিলেন, এবং তার আগে তিনি আরেকটা আয়াত এই আহলে বায়তের শান নিয়ে তিনি নাজিল করেছিলেন। সেই আয়াতটি এত গুরুত্বপূর্ণ যে আপনি সারা জীবনে যতবার এই আয়াতের ব্যাখ্যা বা বিশ্লেষণকে জানতে চাইবেন, ততবারে আপনার মধ্যে একটি নতুন আলোকিত পবিত্র মহাজাগতিক জ্ঞানের আগমন ঘটবে। এবং একটা নিয়ে আজকে কথা বলবো। আমরা আগামী পর্বে আমরা সরাসরি আমরা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো জন্মদিনের মধ্যে আজকে একটি, আগামী 28 তারিখ আরেকটি, এই জন্য আমরা আগামী পর্বেই তাকে নিয়ে আসলে কথা বলে তার সম্পর্কে আমরা একটু হলেও সমর্পিত হব। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহরও মা, সে মাতৃরূপী পরম সত্তা। সকল সনাতনী শিক্ষাতেও কিন্তু মাতৃরূপকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান জানানো হচ্ছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি রূপ আছে, তার সে আদি রূপের নাম মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মা ফাতেমার মধ্যে আছে মা আমিনা আলাইহিস সালাম, তার মধ্যে আছে মা ফাতেমা বিনতে আসাদ আলাইহিস সালাম, তার মধ্যে আছে তার দাদি ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামও ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ এবং তার মেয়ের নাম। এই তিন মহামহিষীর পরম পবিত্র সংযোগ সৃষ্টির রহস্যের সবচেয়ে আদি সত্তা। আমরা একটু জানানোর জন্যই বলি যে এই পাঁচের উপরে আল্লাহ যেন সর্বোচ্চ রহমত এবং বরকত দান করেছেন। ঠিক একইভাবে বলছে যে সৃষ্টি জগতে আল্লাহ এই পবিত্র সত্তাগণের প্রতি এতটাই সম্মান জানিয়েছেন যে কোনো নবী, কোনো রাসূলকে এত সম্মান জানাননি। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই আহলে বাইত, তারপরে অন্যান্য নবী রাসূল, এই সত্য না মানা পর্যন্ত আপনি কোনোদিন কামালিয়াতের কক পর্যন্ত পৌঁছাতে পারবেন না। অথচ আমাদের সমাজে অনেক বড় বড় চাত্তরিকার পীরে কামেল, হ্যান ত্যান, লাখ লাখ কোটি কোটি ভক্ত, আহলে বাইত তাদের কাছে তারা পৌঁছাতেই পারেনি। সেদিক থেকে আমরা চরম 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 সৌভাগ্যবান। এবং আপনারা যারা শুনছেন এবং যারা বিশ্বাস করছেন, আমি দায়িত্ব নিয়েই বলছি কথাটা, মহান রব্বুল আলামিন আমাদের এই পবিত্র জ্ঞানকে ধারণ করে পরিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে তার নৈকট্য প্রাপ্তিতে এবং আমাদের সমস্ত অপরাধ থেকে পবিত্র হওয়ার পথে তাদের উসিলা তালাশ করছি বিধায় মাওলা আমাদের ক্ষমা করে দেবেন, এটি আমাদের সর্বোচ্চ প্রার্থনা। আল্লাহ বলছেন, কোন নবী, কোন রাসূল কাউকে নিয়ে এত গভীরভাবে, সুস্পষ্টভাবে, এত গ্যারান্টেড অর্ডার আল্লাহ কখনো কাউকে দেন নাই। কি বললেন? ইন্নামা ইউরিদুল্লাহু, খুব সহজ করে বলছেন যে
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাথীর। এরকম একটি আয়াত আপনি পৃথিবীতে কোথাও কোনো ধর্মগ্রন্থে পাবেন না, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সকল নবীদের নবী, তাকে না সৃষ্টি করলে কিছু সৃষ্টি হতো না। ইসলামের সবচেয়ে সর্বপ্রথম সর্বশেষ পরম পবিত্র যে সংযোগের কেন্দ্রীয় পরম সত্তার প্রকাশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ইমানের শেষ পর্যায়ে শুধু সকল নবী রসুল পীর পেগম্বর সবাই শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রাণ দিয়ে ভালোবাসে তবে সে মুমিন হতে পারে। এটা আমরা প্রায় আপনাদের সূরা আহজাবের 6 নম্বর আয়াত দিয়ে কথা বলি। আর নবী ও আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনের ধর্মের সৃষ্টি রহস্যের শেষ কথা, যারা মুমিন হবে হে রাসূল পাক সাল্লাল্লাহু, তারা আপনাকে প্রাণাধিক ভালোবাসবে। তো মুমিন হলেই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহুকে পাওয়া হয়ে যায়, তাকে জানা, তার দেখা সাক্ষাৎ, তিনি আমার প্রাণ, তিনি আমার রুহু, তিনি আমার মওলা, তিনি আমার আশ্রয়, তিনি আমার শুরু, তিনি আমার শেষ, আমার মানব জীবনও শেষ। আমাকে আর এই দেহের মধ্যে ঘোরাঘুরি করে এই ইল্লিন সিজিনের ভোগের ভোগান্তি, বিষয়ের বিষের জাহান্নাম ভোগ করতে হবে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে সৃষ্টির মধ্যে, সৃষ্টির রহস্যের মধ্যে, কোরআনিক ফিলসফিতে আল্লাহ বলছে, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামুন, আপনি অপেক্ষা করুন। শুধু আপনাকে ভালোবাসলেই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি বলে দিন, কি বলবেন আপনি? কুল্লা আসসালুকুম আলাইহি আজরান ইল্লা মুওয়াদ্দাতা ফিল কুরবা। আরেকটি আয়াতের কথা আনলেন, বলে দিন যে না, শুধু আপনাকে প্রাণাধিক ভালোবাসার অভিনয় করলেই নয়, বরং আপনি বলে দিন সেই সুসংবাদ যেখানে আমরা হিসাবে কথা বলেছি, কি সেটি? আপনি বলে দিন যে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল আমার দায়িত্ব, মিশনারি ওয়ার্ক করেছেন, যে শিক্ষায় দীক্ষায় জগৎবাসীকে সম্মানিত করেছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে দিয়ে যে দিনকে আমি প্রকাশ করেছি, প্রচার করেছি, সেটির পরিপূর্ণতা আপনার মাধ্যমে। কারণ তারা সকলে আপনার অনুগত, তাদেরকে সত্যায়ন করেছেন আপনি। কিন্তু আজকে আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। বলে দিন যে জালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহ ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মা ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। বললেন যে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনাকে প্রাণাধিক ভালোবাসলেই আমি সন্তুষ্ট নই। আপনি আপনার অতীতের সমস্ত নবী রাসূলের দায় মাথায় নিয়ে আপনি ঘোষণা করে দিন যে সমস্ত নবী রাসূল এবং আপনি পর্যন্ত যারা আমার দিন প্রচার করেছেন, এই নবুয়তি দায়িত্ব পালনের একটি মাত্র পারিশ্রমিক আপনি চাইবেন। ইসলাম বা মুহাম্মদ ইসলাম বা সৃষ্টি জগতের ইচ্ছে বড় মারিফত কোরআনে নাই। এবং এটি উপলব্ধি করা, রিয়ালাইজ করা, আত্মস্থ করা ঘুষখোর, সুদখোর, ধর্ম ব্যবসায়ী, আগুন ভক্ষণকারী, হাফেজকারী, মৌলানা, মুহাদ্দিস, পীর, টির, ক্ষীর কারো বাপের সম্পত্তি না। এটা আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে আপনি এটি ধারণ করতে পারেন। আপনি বলে দিন যে এই নবুয়তি দায়িত্ব পালনের বিনিময়ে একটি মাত্র পারিশ্রমিক আপনি চাইবেন। আর সেটি কি? সেটি হচ্ছে আপনার নিকটবর্তী আহলে বাইতগণের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা স্থাপন করা। অর্থাৎ শুধু আপনাকে ভালোবাসলেই সে ব্যক্তি মুমিন হবে, ঠিক আছে, কিন্তু আরো নিকটতম, আরো শুদ্ধ চিন্তার জায়গায় পরিপূর্ণতায় ইমানি ওয়ালা হতে হলে আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। তার জন্য আপনার নিকটবর্তী আহলে বাইতগণকে প্রাণাধিক ভালোবাসে। সূরা শুরা 23 নম্বর আয়াত। যেই ভালোবাসা
নামাজি হতে পারেন, হাফেজ হতে পারেন, কারি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, আল্লামা হতে পারেন, কিচ্ছু যায় আসে না। এবং মুমিনও হতে পারেন, তাতেও কিছু যায় আসে, যতক্ষণ আপনার হৃদয়ের মধ্যে এই পাক পাঞ্জাতনের ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসার অর্ঘ্য দিয়ে যতদিন না আপনি নিজেকে সমর্পণ করতে না পারছেন, আপনি মোহাম্মদ ইসলামের প্রকৃত মারিফাত, হাকিকাত, তারিকাত, শরীয়তের পূর্ণ পাবন্দি, কোরআনের নির্দেশ মানলেন না। ওয়াহাবি, সালাফি, লামাজাবি, দেহলবি, দেওবন্দি, হাটহাজারি, কওমি, আলিম, ফাজিল, এই যতই সিলেবাস তৈরি করেন আর যতই পড়েন, যতই লোক দেখান, যতদিন একই সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং সব শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পবিত্র আহলে বায়াতকে প্রাণাধিক ভালোবাসলেই কেবল আপনি প্রকৃত অর্থে আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য, কামেলিয়াতের জন্য সম্মানিত হবেন। সাধুজন, আহলে বায়াতের এই শান এবং মান এবং মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহাজাগতিক সংযোগ, এটি নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। কারণ আপনাদের জানিয়েছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 5-7টা জন্মদিন, আমাদের মা ফাতিমাতুজ জাহরা আসলামকে নিয়ে কয়েকটি জন্মদিন তৈরি করা, যাতে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। তো আমরা বলছি ঠিক আছে, তুমি যতদিন জন্মদিন বলছো ততদিনই আমরা কথা বলবো। আমরা আজকে একটি জন্মদিন, একটি 28শে জামাদিউস সানি, সেটিও আমরা করবো ইনশাল্লাহ। এবং সেদিনে আমরা মা ফাতিমাতুজ জাহরা আসলামের মূল যে দর্শন, মূল যে ভাবনা, তাকে কিভাবে আমরা ধারণ করব, এই ধারণ করার জন্য যে শুদ্ধতা, যে পবিত্রতা, যে ইবাদত আমাদের প্রয়োজন, সেটি কামেল মুর্শিদের কাছ থেকে না শিখলে একা একা আমরা এই সত্য কোনোদিন পাইনি, পাবো না। এটি তারাই শুধু পাবেন যারা ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নুহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরানা আলাল আলামিন।